ভাই ভালো আছো? অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপিকে জুলাই রেভলিউশন এবং জুলাই রেভলিউশন পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা শীর্ষক একটা প্যানেল ডিসকাশন আমন্ত্রণ করা হয় এবং সেখানে আরও মোট 3 জন গেস্ট ছিল। মোট আমরা 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। এই মাসের 14 জুন সেই প্যানেল ডিসকাশনটা অনুষ্ঠিত হয় এবং সেখানে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট এবং অক্সফোর্ডের বিভিন্ন পর্যায়ের যারা সিভিল সোসাইটি, শিক্ষক, এর পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা উপস্থিত ছিলেন। তো সেই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি ডাকসুর পক্ষ থেকে আমি অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইউসিএল সহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রমিনেন্ট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি, স্টুডেন্ট ইউনিয়নের সাথে মিটিং করেছি। একই সাথে বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ ডায়াসপোরা কমিটি যারা সদস্য আছে তাদের সাথে কথা বলেছি। তো দুই দেশের মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আরও বাড়ানো যায়, স্কলারশিপ ফ্যাসিলিটিস বাড়ানো যায়। একই সাথে আমাদের যে ডাকসুর পক্ষ থেকে আমরা যে আয়োজনগুলো করছি সেই আয়োজনের ব্যাপারে আমরা তাদেরকে অবগত করেছি এবং আগামী মাসে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কনফারেন্সে আমরা অক্সফোর্ড ইউনিয়নের যে প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের টিমকে আমরা ইনভাইট করেছি এবং তারা আমাদের সাথে সংযুক্ত হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন। এবং এর বাইরেও আমরা বলেছি আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে যে অবারিত সম্ভাবনা আছে সেটাকে আমরা কাজে লাগাতে চাই। অক্সফোর্ড, ক্যামব্রিজ এই বিশ্ববিদ্যালয়গুলো সারা দুনিয়া নেতৃত্ব দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের কীভাবে পরিচালিত হয় সেটা আমি দেখার চেষ্টা করেছি। তাদের আমি ডরমেটরিজগুলোতে গিয়েছি, তাদের লাইব্রেরিগুলোতে গিয়েছি, তাদের একই সাথে তাদের যারা শিক্ষক আছে, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কটা কেমন সেটা আমি বোঝার চেষ্টা করেছি। তো এই যে তাদের যে মাধ্যম, সেই মাধ্যমগুলো কীভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মাধ্যমগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তো এই কাজগুলো কীভাবে আরও প্রপারলি ফাংশন করানো যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অধিকতর উন্নয়ন প্রকল্প 2841 কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য মোট 5টা হল, ছাত্রীদের জন্য মোট 5টা হল, 10টা হল নির্মাণ হবে। তো সে হল নির্মাণের কাজ কীভাবে দ্রুত শেষ করা যায় এবং সকল শিক্ষার্থীদের জন্য আবাসন নিশ্চিত করে একটা সুন্দর একাডেমিক পরিবেশ কীভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং এর বাইরে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের যারা সদস্য তাদের সাথে আমরা কথা বলেছি। পার্লামেন্ট মেম্বার 3 জন পার্লামেন্ট মেম্বারের সাথে আমার মিটিং হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে বিখ্যাত নাসা, ওনার সাথে কথা হয়েছে এবং তাদেরকে আমরা বাংলাদেশে ইনভাইট করেছি। এবং তারা বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে তরুণদের যেই অবারিত সম্ভাবনা এবং কিভাবে কাজ করা দরকার সে ব্যাপারে তারা কাজ করতে আশা ব্যক্ত করেছেন। আমি একই সাথে বিভিন্ন এখানকার টাওয়ার হ্যামলেটের মেয়র থেকে শুরু করে লন্ডনের বিভিন্ন কাউন্সিলর এবং মেয়রদের সাথে সাক্ষাৎ করেছি। তাদের নগর পরিকল্পনা, তাদের ট্রান্সপোর্ট সিস্টেম, তাদের আরবান প্ল্যানিং, তাদের ওভারঅল ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে তাদের ওভারঅল এডুকেশন পলিসি কীভাবে ফাংশন হয় সেটা বোঝার চেষ্টা করেছি এবং তাদের থেকেও আমরা পরামর্শ নিয়েছি। এবং তারা সার্বিকভাবে আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা সেই ক্ষেত্রে তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন। এর বাইরে হলো যুক্তরাজ্যের এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় চ্যাটাম হাউস, সেখানে আমরা গিয়েছি, পুরো ভিজিট করেছি এবং ইন্টালেকচুয়ালি দুই দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের যে সিভিল সোসাইটিগুলো আছে সেগুলোর সাথে আমরা কীভাবে কোলাবোরেশনে কাজ করতে পারি সে ব্যাপারে তারা আমাদের ব্যাপারে কাজ করার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন এবং তাদের বিভিন্ন ধরনের সেমিনার এবং প্রোগ্রামগুলোতে তারা আমাদেরকে ইনভাইট করেছেন। এবং এর বাইরে যুক্তরাজ্যের মধ্যে বাংলাদেশ কমিউনিটিটা খুবই ইউনাইটেড। এখানকার যে ডায়াসপোরা কমিটি আছে আমি দেখতে পেয়েছি এখন ওইখানকার যারা 3rd জেনারেশন এবং 4th জেনারেশনে যারা আছে এই ছেলেপেলেরাগুলো তারা ওইখানকার মেনস্ট্রিম সোসাইটি তারা নেতৃত্ব দিচ্ছে এবং তারা বাংলাদেশ নিয়ে তারা কন্ট্রিবিউট করতে চায়। তারা অক্সফোর্ডে পড়ছে, ক্যামব্রিজে পড়ছে, ইউএসএল পড়ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভালো করছে এবং মেনস্ট্রিম সোসাইটি তারা ইম্প্যাক্ট রাখছে। তো তাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এইখানে তাদের কীভাবে অ্যাকোমোডেট করা যায়, বিভিন্ন ধরনের সামার ক্যাম্প, উইন্টার ক্যাম্প এবং তাদের জন্য বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন সেমিস্টার ভিত্তিক তাদেরকে এঙ্গেজ করে বাংলাদেশের কালচার, পলিটিক্স, ইকোনমি এইগুলোতে কীভাবে তাদেরকে এঙ্গেজ করতে পারি এবং তাদের মেধাগুলোকে আমরা কীভাবে দেশের স্বার্থে কাজে লাগাতে পারি সেটা নিয়ে আমরা ফলপ্রসূ আলাপ করেছি এবং তারাও দেশের জন্য কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এবং এর বাইরে বিশাল বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি তারা সেখানে সোসাইটিতে মেইনস্ট্রিম রোল প্লে করছে। তারাও বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে তারা একসাথে কাজ করতে চায়। সার্বিকভাবে তারা বিভিন্ন বিষয়ে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে। আমি প্রায় 6-7টা সিটিতে গিয়েছি এবং প্রত্যেকটা সিটিতে সেখানে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। প্রত্যেকটা সংবর্ধনা প্রোগ্রামে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। তো
তো সব মিলিয়ে আমাদের যে সফরটা, সেই সফরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কানেকশন হয়েছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, তাদের সাথে কিভাবে কোলাবোরেশন করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি। সিভিল সোসাইটির সাথে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমাদের আলাপ হয়েছে। এবং এর বাইরে বাংলাদেশে যে ডায়াসপোরা কমিউনিটি আছে তাদেরকে আমরা কিভাবে কাজে লাগানো যায় এবং তারা কিভাবে আমাদেরকে সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং বাংলাদেশে ওখানকার যারা বাংলাদেশ বংশোদ্ভূত ইয়াংরা আছে তাদেরকেও দেশের বিভিন্ন উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায় এবং তারাও ওইখানে ওই সমাজে মেন স্ট্রিম হয়ে সোসাইটিতে কিভাবে ইম্প্যাক্ট রাখা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং একই সাথে ওখানকার যে স্পোর্টস ইন্ডাস্ট্রি আছে সেই স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে আছে যারা এক গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তো বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে কিভাবে আমরা আরও সামনের দিকে নিয়ে যেতে পারি এবং এই জায়গায় তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, ফাইন্যান্স দিয়ে তারা আমাদেরকে কোলাবোরেশনে কাজ করতে চায়। তো আমরা আশা করছি ইনশাল্লাহ এই নেটওয়ার্কগুলো আমরা প্রপারলি ইউটিলাইজ করে আমরা আমাদের দেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকবো এবং পুরো ঢাকা সিটিকে আমরা একটা অনুন্নতিতে নিয়ে যাবো ইনশাল্লাহ।